আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা ইংরেজি বিষয়ের পিসিই কোশ্চেনের 10 নং কোশ্চেন, শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 2019 সালের সেট কোডগুলি নিয়ে আলোচনা করেছি। আজকে 2018 সালের সেট কোডগুলি নিয়ে আলোচনা করব। তোমরা তো জানোই প্রতি বছর 8টি সেট কোডে পরীক্ষা হয়। তো 8টি সেট কোডের যে কোশ্চেনগুলি সেট করা হয়, অনেক সময় এগুলি রিপিট করা হয়। সেট কোডগুলিতে রিপিট করা হয়। তো আমাদের যে জিনিসগুলি, যে টপিকগুলি কমন পড়বে সেটা আর করব না। যেটা কমন থাকবে না, অর্থাৎ 2018 সালের যে কোশ্চেনগুলি রিপিট করবে সেগুলি বাদ দিয়ে যেগুলি থাকবে সেগুলি আমরা প্র্যাকটিস করব। তো চলো, আজ আমরা 2018 সালের সেট কোড 210, এখানে অবশ্য সেট কোড 210, আর তোমার দেখো এখানে আছে সেট কোড। দেখো 210 থেকে শুরু হয় সেট কোড। হ্যাঁ, 2018 সালের সেট কোড শুরু হয়েছিল 210 থেকে। তারপর দেখো কোন কোন সেটে এই 10 নং কোশ্চেন এসেছিল। সেট কোড 228 এসেছিল, সেট কোড 225 এসেছিল, সেট কোড 222 এসেছিল। হ্যাঁ, অর্থাৎ 210, 222, 225, 228 এই 4টি সেট করে আমাদের 10 নং কোশ্চেন এইটি সেট করা হয়েছিল। তো চলো আমরা একটু দেখে নিই আমাদের 2010 সালে সেট কোড 210, 28, 25, 22-এ কী এসেছিলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তো চলো একটু কোশ্চেনটার দিক তাকাও। হেয়ার আর সাম ইনস্ট্রাকশনস টু কিপ ইয়োর বডি ফিট। রিড দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হ্যাঁ, তো তোমরা তো খুব ভালো করেই জানো, প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। ইনস্ট্রাকশনে প্রথম নলেজের কোশ্চেনে থাকে 1, আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেনে থাকে 2 এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেনে থাকে 3, অর্থাৎ 1+2+3 = 6। তো চলো আমরা ইনস্ট্রাকশনগুলি একটু দেখে নিই। ইনস্ট্রাকশনগুলিতে কী আছে? হাউ টু কিপ ইউর বডি ফিট, তাই না? কীভাবে তোমার শরীর উপযুক্ত রাখতে পারো। তো ইনস্ট্রাকশনগুলি একটু দেখে নিই চলো। ইনস্ট্রাকশনগুলি কি বলেছে? গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, হ্যাঁ, টেক এ বাথ এভরিডে, ইট ব্যালেন্সড ফুড, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, ডু সাম এক্সারসাইজেস রেগুলারলি, গো টু বেড ইন টাইম, তাই না? এই ছিল আমাদের ইনস্ট্রাকশন। তো দেখি আমরা ইনস্ট্রাকশনের অর্থগুলো একটু বুঝে নিই। গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল ঘুম থেকে ওঠো। টেক এ বাথ এভরিডে, প্রতিদিন গোসল করো। ইট ব্যালেন্সড ফুড, সুষম খাদ্য খাও। ড্রিঙ্ক এনাফ ওয়াটার, যথেষ্ট পরিমাণ পানি পান করো। ডু সাম এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করো। গো টু বেড ইন টাইম, তাই না? যথাসময়ে ঘুমাতে যাও। তো চলো আমরা একটু এখান থেকে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেন কি এসেছিলো একটু দেখে নিই। দেখো নলেজের কোশ্চেন এসেছিল হোয়েন শুড ইউ গেট আপ, তাই না? কেন, কখন তুমি ঘুম থেকে উঠবে। বি নম্বরের কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিংয়ের যেটা, সেটা ছিল হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে। হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে, হোয়াই শুড ইউ টেক এ বাথ এভরিডে। তো এটার অর্থটা এরকম যে কেন তোমার প্রতিদিন গোসল করা উচিত। নেক্সট কোশ্চেন যেটা অ্যাপ্লিকেশন, সেটা ছিল দেখো হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট। হ্যাঁ, রাইট ইন 3 সেন্টেন্সেস, রাইট ইন 3 সেন্টেন্সেস, রাইট ইন 3 সেন্টেন্সেস, অর্থাৎ কিভাবে তুমি তোমার শরীর উপযুক্ত রাখবে 3টি বাক্য লেখো। তোমরা অ্যাডভান্স লার্নারের বইয়ের পিছনে একদম 2018 সালের কোশ্চেন দেওয়া আছে, ওখান থেকেও দেখে নিতে পারো। আমি আমার সুবিধার্থে একটু লিখে নিয়েছি। তো এই ছিল আমাদের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেন। তো নলেজ তো জানোই, এটা 1 ওয়ার্ডেও লেখা যায়, 1 বাক্যেও লেখা যায়।
আর আন্ডারস্ট্যান্ডিং তুমি তোমার যুক্তি দিয়ে, আগেই তো বলেছি যে তুমি তোমার মতো করে লিখতে পারো, যুক্তি বুঝে দিতে পারলেই হলো। তুমি যুক্তি দিয়ে যদি বুঝে দিতে পারো তাহলেই হবে। আর কিভাবে তুমি তোমার শরীর উপযুক্ত রাখবে বা ফিট রাখবে, সেটার জন্য তুমি আমাদের যে ইনস্ট্রাকশনগুলি দেওয়া থাকে সেটাকে ফলো করে তুমি তোমার মতো বাক্য সাজিয়ে লিখতে পারবে। তো চলো আমরা একটু দেখে আনসারগুলি আসলে কিভাবে সাজিয়ে লেখা যায় চেষ্টা করি, তাই না? তো চলো আমরা আনসারের দিকে চলে যাই। তো চলো প্রথম আনসারটা কি হতে পারে একটু দেখো। এ নম্বর ছিল তুমি কখন ঘুম থেকে উঠবে, তাই না? তো এইভাবে লেখা যায় আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখো আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। বি উই শুড টেক এ বাথ, উই শুড টেক এ বাথ এভরি ডে। তারপরে এভরিডে টু কিপ, তাই না? এভরিডে টু কিপ আওয়ার বডি ক্লিন অ্যান্ড ফিট, উই শুড টেক এ বাথ এভরিডে। দেখো উই শুড টেক এ বাথ এভরিডে টু কিপ আওয়ার বডি ক্লিন অ্যান্ড ফিট। এই ছিল আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কোশ্চেন। এটা তুমি তোমার মতো করেও লিখতে পারবে, সমস্যা নেই। তো চলো এবার আমরা 3 নং কোশ্চেন, হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট, রাইট ইন 3 সেন্টেন্সেস। তো এটা নিয়ে একটু ডিসকাস করি। চলো সি নম্বর দেখো, সি নম্বরের আনসারটা একটু খেয়াল করো। আই কিপ মাই বডি ফিট, আই কিপ মাই বডি ফিট বাই গেটিং আপ আর্লি। দেখো বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, তাই না? তারপরে বিসাইডস, খেয়াল করো, বিসাইডস আই টেক আ বাথ এভরিডে, ইট এ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড ড্রিঙ্ক এনাফ ওয়াটার। ঠিক আছে? আই অলসো ডু সাম এক্সারসাইজ অ্যান্ড গো টু বেড আর্লি। ঠিক আছে, আমি আবার একটু বলছি, তোমরা একটু শোনো খেয়াল করে। আই কিপ মাই বডি ফিট বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, বিসাইডস আই টেক এ বাথ এভরি ডে, eat a balanced diet and drink enough water. I also do some exercise and go to bed early. ঠিক আছে, আমি আবার 3 নম্বরের কোশ্চেনটা বলছি, তোমরা একটু দেখো। আই কিপ মাই বডি ফিট বাই গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, বিসাইডস আই টেক এ বাথ এভরি ডে, ইট এ ব্যালেন্সড ডায়েট অ্যান্ড ড্রিঙ্ক এনাফ ওয়াটার। আই অলসো ডু সাম এক্সারসাইজ অ্যান্ড গো টু বেড আর্লি। তো চলো আমরা পরবর্তী সেট কোডে গিয়ে দেখি ওখানে কি এসেছিল। পরবর্তী সেট কোড ছিল 213 এবং 231 সেট কোডে একই কোশ্চেন ছিল। তো আমরা একসাথেই শিখে ফেলি। দেখো এখানে আমাদের ইনস্ট্রাকশন কি দেওয়া ছিল, রিড দ্য প্রসিডিউরস অফ মেকিং এ গার্ডেন দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অর্থাৎ বাগান তৈরির কার্যপ্রণালীটি পড়ো, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রসিডিউরস ফর মেকিং এ গার্ডেন, দেখো ভালো করে, প্রসিডিউরস ফর মেকিং এ গার্ডেন, একটি বাগান তৈরির প্রক্রিয়া। তো দেখি আমরা প্রক্রিয়াগুলি কি কি পয়েন্ট দিয়েছে। সিলেক্ট এ পিস অফ ল্যান্ড, একটি খণ্ড জমি নির্বাচন করো। ডিগ দ্য সয়েল প্রপারলি, সঠিকভাবে মাটি খনন করো। পুট সাম ফার্টিলাইজার্স, কিছু সার দাও। প্লান্ট দ্য প্লান্টস ইন এ প্রপার ডিস্ট্যান্স, উপযুক্ত দূরত্বের চারা রোপণ করো। ওয়াটার দ্য প্লান্টস টু গ্রো প্রপারলি, সঠিকভাবে বেড়ে ওঠার জন্য চারা গাছে পানি দাও। এই ছিল আমাদের প্রসিডিউরস। তো চলো আমরা নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের কোশ্চেন কী এসেছিল একটু দেখে নিই। দেখো কোশ্চেন এসেছিল হোয়াট শুড ইউ ডু অ্যাট ফার্স্ট টু মেক এ গার্ডেন, একটি বাগান করার জন্য সর্বপ্রথম তোমার কি করা উচিত। হোয়াই শুড ইউ ওয়াটার দ্য প্লান্টস, কেন তুমি চারা গাছে পানি দিবে। হাউ ডু ইউ মেক এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস, রাইট ইন 3 সেন্টেন্সেস। কিভাবে তুমি তোমার বাড়ির সামনে ফুলের বাগান তৈরি করবে, 3টি বাক্যে লেখো, তাই না? এই ছিল আমাদের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের কোশ্চেন। তো চলো আমরা একটু ট্রাই করি আনসারটা কিভাবে সাজিয়ে লেখা যায়। তাহলে দেখো, তো আনসারটা হবে হোয়াই শুড ইউ ডু অ্যাট ফার্স্ট টু মেক এ গার্ডেন, একটি বাগান করার জন্য সর্বপ্রথম তোমার কি করা উচিত। কি করা উচিত বলো, একটা বাগান যদি তুমি সিলেক্ট করতে চাও তাহলে কি করবে, অবশ্যই তোমার জমি লাগবে, তাই না? তাহলে কি হবে, অ্যাট ফার্স্ট
আই শুড সিলেক্ট এ পিস অফ ল্যান্ড, তাই না? সর্বপ্রথম আমার উচিত এক খণ্ড জমি নির্বাচন করা। এই পিস অফ ল্যান্ড মানে এক খণ্ড জমি। বি, বিয়ের কোশ্চেন ছিল আমাদের হোয়াই শুড ইউ ওয়াটার দ্য প্লান্টস, কেন তুমি চারা গাছে পানি দিবে? কেন আমরা আসলে চারা গাছে পানি দিই বলো? গাছগুলি যেন মরে না যায়, তাই না, বেঁচে থাকে সেজন্য। অর্থাৎ আনসারটা হবে এরকম, আই শুড ওয়াটার দ্য প্লান্টস টু কিপ দেম অ্যালাইভ, অর্থাৎ চারা গাছগুলো জীবিত রাখার জন্য আমার পানি দেওয়া উচিত। নেক্সট কোশ্চেন ছিল, হাউ ডু মেক এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ ইউর হাউস, রাইট ইন 3 সেন্টেন্সেস, তাই না? কিভাবে তুমি তোমার বাড়ির সামনে ফুলের বাগান তৈরি করবে, 3টে বাক্যে লেখো। তাহলে কিভাবে তৈরি করব দেখো, to make a flower garden, at first I select a piece of land and dig the soil properly, তাই না? একটি বাগান তৈরি করতে সর্বপ্রথম এক খণ্ড জমি আমি নির্বাচন করব, তারপরে এবং সঠিকভাবে মাটি খনন করব, তাই না? মাটি তোমরা অবশ্য দেখেছো কোদাল দিয়ে যে মাটি কোপাইয়া কোপাইয়া নিচের পার্ট উপরের দিকে দেয়, উপরের পার্ট নিচের দিকে দেয়, তাই না? এটা কি বলে? ডিগ দ্য সয়েল প্রপারলি, তাই না? দেন আই পুট সাম ফার্টিলাইজার্স অ্যান্ড প্লান্ট দ্য প্লান্টস ইন এ প্রপার ডিস্টেন্স। তারপরে কি করবে? তারপর দেখো, তারপর আমি কিছু সার দেবো এবং উপযুক্ত দূরত্বে চারা গাছ লাগাবো, তাই না? আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি, তারপর আমি কি করব? আমি নিয়মিত চারা গাছে পানি দেবো, তাই না? আই ওয়াটার, এখানে ওয়াটার কিন্তু ভার্ব হিসাবে কাজ করেছে। আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি, আমি নিয়মিত চারা গাছে পানি দেব। তাহলে কি দাঁড়ালো? টু মেক এ ফ্লাওয়ার গার্ডেন, অ্যাট ফার্স্ট আই সিলেক্ট এ পিস অফ ল্যান্ড অ্যান্ড ডিগ দ্য সয়েল প্রপারলি, দেন আই পুট সাম ফার্টিলাইজার্স অ্যান্ড প্লান্ট দ্য প্লান্টস ইন এ প্রপার ডিস্টেন্স, আই ওয়াটার দ্য প্লান্টস রেগুলারলি। ঠিক আছে? তোমরা অ্যাডভান্স লার্নার বই থেকেও পড়ে ফেলতে পারো, এবং আমি জাস্ট দেখাচ্ছি লেখার জন্য যে কিভাবে আসলে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, তোমরা যেখান থেকেই পড়ো কোনো সমস্যা নেই, আনসার কারেক্ট হলেই চলবে। তো আমাদের একটু প্র্যাকটিস করার দরকার, বিভিন্ন সালের কোশ্চেনগুলি, তাই প্র্যাকটিস করছি। ঠিক আছে? তোমরা হয়তো পড়েও ফেলেছো, যারা পড়ে ফেলেছো তারা ভালো করেছো। তারপরে দেখা যাক তারপর সেট কোশ্চেনে আমাদের কোশ্চেন কী ছিল। দেখো, তারপরে 2018 সালের সেট কোড 216 এবং 219, হ্যাঁ 219 সেট কোড এবং 216 সেট কোডে একই কোশ্চেন এসেছিল, এজন্য আমরা লিখে দিলাম 2018 সেট কোড 216 219। তোমরাও কিন্তু খাতায় এভাবেই সাজিয়ে লিখবে, তাহলে হবে কি যে বিভিন্ন সালের কোশ্চেনগুলি সব এক জায়গায় থাকবে। এর আগের ক্লাসে যে 2019 সালের কোশ্চেনগুলি রিভাইজ করানো হলো সেগুলি এক জায়গায় সুন্দর করে নোট করবে, তারপর আজকে 2018 সালের যে কোশ্চেনগুলি রিভাইজ করা হবে সেটাও এক জায়গায় নোট করবে। হ্যাঁ, তো চলো আমরা দেখি 2018 সালের সেট কোড 216 এবং 219 কোশ্চেন কী এসেছিলো এবং আনসার কীভাবে সাজিয়ে লিখতে হবে। কী এসেছিলো দেখি, রিড দ্য টিপস টু বি এ গুড স্টুডেন্ট, দেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হ্যাঁ, কী বলেছে দেখো, ভালো ছাত্র হওয়ার একটি নির্দেশনা, টিপস ফর বিকাম এ গুড স্টুডেন্ট, ভালো ছাত্র হওয়ার একটি নির্দেশনা। তো গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকাল সকাল ঘুম থেকে ওঠো। গো টু স্কুল রেগুলারলি, নিয়মিত বিদ্যালয়ে যাও। বি অ্যাটেন্টিভ ইন ইউর ক্লাস, তোমার শ্রেণীতে মনোযোগী হও। প্রিপেয়ার ইউর লেসনস এভরিডে, নিয়মিত পাঠ প্রস্তুত করো। ফলো ইউর টিচার্স অ্যাডভাইস, তোমার শিক্ষকের উপদেশ অনুসরণ করো। এই ছিল আমাদের টিপস একজন ভালো স্টুডেন্ট হওয়ার জন্য। তো আমাদের এখান থেকে কোশ্চেন কি আসলো আমরা একটু দেখি। নলেজ, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশনের কোশ্চেন কি এসেছিল। তো কোশ্চেন ছিল, নলেজের কোশ্চেন ছিল, হোয়েন শুড ইউ গেট আপ, কখন তোমার ঘুম থেকে ওঠা উচিত। হোয়াই শুড ইউ গো টু স্কুল রেগুলারলি, কেন তুমি নিয়মিত বিদ্যালয়ে যাবে। হোয়াট ডু ইউ ডু টু বি এ গুড স্টুডেন্ট, রাইট ইন 3 সেন্টেন্সেস, ভালো ছাত্র হওয়ার জন্য তুমি কী করবে, 3টে বাক্যে লেখো। হ্যাঁ, এই ছিল আমাদের নলেজ, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশনের কোশ্চেন। তো চলো আমরা এবার দেখি আনসারটা কিভাবে তৈরি করা যায়। আনসারে চলে যাই। তো প্রথম কোশ্চেনের আনসারটা, আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। বি নম্বর আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেনের আনসার হবে, কেন, ওখানে কোশ্চেন ছিল হোয়াই শুড ইউ গো টু স্কুল রেগুলারলি, কেন তুমি স্কুলে নিয়মিত যাবে। তো কেন যাব, উই শুড গো টু স্কুল রেগুলারলি টু বি এ গুড স্টুডেন্ট অ্যান্ড ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, অর্থাৎ কি বলেছে, ভালো ছাত্র হওয়ার জন্য আমার নিয়মিত বিদ্যালয়ে যাওয়া উচিত, তাই না। নেক্সট কোশ্চেন ছিল, হোয়াট ডু ইউ ডু টু বি এ গুড স্টুডেন্ট, হ্যাঁ রাইট ইন 3 সেন্টেন্সেস, ভালো ছাত্র হওয়ার জন্য তুমি কি করবে, 3টে বাক্য লেখো। দেখো তাহলে কিভাবে লেখা যায়।
টু বি এ গুড স্টুডেন্ট আই গো টু স্কুল রেগুলারলি, তাই না? ভালো ছাত্র হতে আমি নিয়মিত স্কুলে যাব। আই রিমেইন অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস, আমি আমার শ্রেণীতে মনোযোগী হব। আই প্রিপেয়ার মাই লেসনস এভরিডে অ্যান্ড ফলো মাই টিচার্স অ্যাডভাইস, আমি প্রতিদিন আমার পাঠ প্রস্তুত করব বা তৈরি করব এবং আমার শিক্ষকের উপদেশ মেনে চলব। ঠিক আছে, এভরিডে অ্যান্ড ফলো মাই টিচার্স অ্যাডভাইস, তাহলে কি দাঁড়ালো? টু বি এ গুড স্টুডেন্ট আই গো টু স্কুল রেগুলারলি, আই রিমেইন অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস, আই প্রিপেয়ার মাই লেসনস এভরিডে অ্যান্ড ফলো মাই টিচার্স অ্যাডভাইস। ঠিক আছে, তো আমাদের 2018 সালের সব কোশ্চেন, সব সেট কোডগুলি আলোচনা করা হয়ে গেল। 8টি সেট কোডের ভিতরে আমাদের 3টি ইনস্ট্রাকশন কোশ্চেন ছিল, এই 3টি, কিন্তু বিভিন্ন সেটে বিভিন্নভাবে বিভিন্ন সেটে আবার এগুলি রিপিট করা হয়েছে, কিন্তু মূলত আমাদের কোশ্চেন 3টি ছিল। ঠিক আছে, সেট কোড থাকে 8টি, কিন্তু একই সেট কোড, একটা সেট কোডেরটা অন্য সেট কোডেও আবার সেট করা হয় কোশ্চেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের 2018 সালের কমন 3টি কোশ্চেন, যেটা 8টি সেট করেই আছে। তো আজকে আমরা 2018 সালের 10 নং কোশ্চেন ডিসকাস করলাম। তোমাদের বাড়ির কাজ এটিই থাকবে, আমি বাড়ির কাজের আলাদা করে লিখে দিলাম না, বাড়ির কাজ এটি থাকবে বলতে যে 2019 সালের সেট কোডগুলি তো তোমরা সুন্দর করে নোট করে বাড়ির কাজের খাতা তুলেছো, এবং আজকে কাজ থাকবে 2018 সালের সেট কোডের কোশ্চেনগুলি সুন্দর করে তুলবে। আমি যেভাবে দেখো এভাবে, এখানে যেভাবে আমি নোটের মতো করে লিখেছি তোমরাও সেটা নোটের মতো করে লিখবে, তাহলে হবে পরীক্ষার সময় তোমাদের রিভাইজ করতে সুবিধা হবে। তো বাড়ির কাজ থাকবে 2018 সালের 10 নং কোশ্চেন। ঠিক আছে, তো ক্লাস আর দীর্ঘায়িত করব না, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, ভালো থাকবে। এতক্ষণ আমার সাথে অনলাইনে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা 10 নং কোশ্চেনই 2017 সালের কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।